হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের জনগণ ইসরায়েল প্রোডাক্টকে পুরোপুরিভাবে বয়কট করে, কিন্তু দুদিন আগে বাংলাদেশের টিভি চ্যানেলে কোকাকোলার অ্যাড দেওয়া হয়। তার ফলে জনগণের প্রচুর পরিমাণে হেট দেয় ওই অ্যাডকে। কিন্তু কথা হচ্ছে, বাংলাদেশ সহ হাতে গোনা কয়েকটা মুসলিম দেশ ইসরায়েল পণ্য বয়কট করে। কিন্তু বন্ধুরা, আদৌ কি ইসরায়েল প্রোডাক্ট পুরোপুরি বয়কট করা সম্ভব? একদমই না, কারণ আমরা প্রায় সবাই জানি ইসরায়েলের টেকনোলজি কতটা আধুনিক। ভারতের মতো একটা স্বনির্ভর দেশ ইসরায়েলের কাছ থেকে আধুনিক হাতিয়ার ক্রয় করে। আর আপনাদের সুবিধার্থে এটা বলে রাখি, চীনের থেকে ইসরায়েলের টেকনোলজি অনেক ভালো। আমেরিকার মতো দেশ ন্যাটোতে নিতে বাধ্য হয়েছে। তাহলে আপনি একটা কথা ভাবুন, ইসরায়েলের মতো একটা ছোট দেশ ন্যাটোতে আছে, কিন্তু ইসরায়েল ছাড়া সমস্ত ন্যাটো দেশগুলো কিন্তু আয়তনে অনেক বড়। বাংলাদেশের মানুষ ভাবছেন ইসরায়েলকে বয়কট করে হয়তো তাদের বিজনেস কিছুটা ডাউন করতে সক্ষম হবে তারা। কিন্তু কথা হচ্ছে, ইসরায়েল পণ্য বয়কট করছে কেন বাংলাদেশ? ইসরায়েল প্যালেস্টাইনের ওপর অ্যাটাক করেছে, আর সেই অ্যাটাক এতটাই ভয়ঙ্কর, প্রচুর পরিমাণে মুসলিম মানুষ মারা যাচ্ছেন। প্রায় আপনারা ধরে নিতে পারেন 50,000 মতো। তাই বাংলাদেশের জনগণ এটা মনে করেন কোক খাওয়া মানে মুসলিম ভাইদের রক্ত খাওয়া। এটা নিয়ে অনেক বড় ক্রিয়েটাররাও নাটক বানিয়েছেন। কিন্তু কথা হচ্ছে, সত্যি কি কোকাকোলা ইসরায়েল থেকে আসছে? এটা আপনাদের ভুল ধারণা। এটা ঠিক, কোকের জন্ম হয় ইসরায়েলে, কিন্তু কোকের কারখানা বিভিন্ন দেশে রয়েছে, এমনকি প্যালেস্টাইনেও রয়েছে। আর ভারত, সৌদি আরব, আমেরিকাতেও কিন্তু খুব বড় কারখানা রয়েছে। বন্ধুরা, এই সুযোগটাকে কাজে লাগিয়ে কিন্তু বাংলাদেশি কোম্পানি মোজো তাদের মূল্য বেশ কিছুটা বাড়িয়ে দিয়েছে। আর তারা বাংলাদেশের জনগণকে ইমোশন করার জন্য বোতলের গায়ে প্যালেস্টাইনের স্টিকার লাগিয়েছে। বন্ধুরা, সত্যি বলতে আপনাদের সকল ধরনের সফট ড্রিঙ্কগুলোকে বয়কট করা উচিত, সেটা বাংলাদেশের হোক, ভারতের হোক কি সৌদি আরবেরই হোক। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন।